জি আমার আলোচনাটা তুমি স্মৃতিগোচর করতে পারবে কিনা, এই কারণে আমার নবী মুআয ইবনে জাবালকে দ্বিতীয় ডাক দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এমন কি বলতে চান? আমার নবী বলে, মুআয, ওগো আমার সাহাবী মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আল্লাহর হক বান্দার উপরে কি আছে? আমার নবী বলে, এ মুআয শোনো, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া, এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদতগুলি বর্ণনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবালকে নবী আবার ডেকে বলছে, মুআয, তোমাকে আর একটা কথা আমি নবীজি জিজ্ঞাসা করব, তুমি কি বলতে পারবে? মুআয বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন এমন কি কথা জিজ্ঞাসা করবেন? আমার নবী বলে, মুআয, ওগো আমার সাহাবী মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে পৃথিবীর জমিনে কি ইবাদত লাগবে? মুআয ইবনে জাবাল বলল, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে, এ মুআয শোনো, পৃথিবীর জমিনে যখন আমার কোন উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি করে নফল ইবাদত আদা করে নেবে, ওই উম্মতটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর জিকির করতে গিয়ে ফাঁকি দেন, খোলা হবে, বুঝলেন? খোলা বুঝেন? যে মুরগি ডিম পারে, দেখেন কিছু ডিম চালাকি করে পাশে পাশে যায়, তো যে পাশে যাবে সে গোলা যাবে। আল্লাহ জিকির করতে গিয়ে আলী শেরে খোদার মতো জাজবা থাকা দরকার আছে। এ সিংহের জাত, কিসের জাত? এ মুসলিম কিসের জাত? সিংহের জাত। কিন্তু ম্যা করলে তো অন্যরা গাপ করে ধরবে, না? তাহলে আমাদেরকে একটু গর্জন দিয়ে বলতে হবে। যখন আমরা নারায়ে তাকবীর লাগাবো, এমন জোরে মারবেন, আল্লাহর নাম করতে গিয়ে যা শক্তি আছে সব ব্যয় করে দেবে। শক্তি বাড়িয়ে দেবে কে? আল্লাহ। সুস্থ রাখবে কে? আল্লাহ। আপনাকে চলমান রেখেছে কে? আল্লাহ। শ্বাসকার্য পরিচালনা করছে কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করতে গিয়ে আল্লাহর নামে আমরা কোন রকমের বলতে গিয়ে অনীহা করব? আলসি ওজোর আছে না, জোরে জোরে বলতে হবে, মনে রাখবেন। কারণ জোরে যদি না বলেন ঘুম আসবে, ওয়াজ বুঝতে পারবেন না। তো যে হাদিস আমি বললাম তা থেকে বোঝা যাচ্ছে যে আমরা পৃথিবীতে নফল ইবাদত গুলোকে ছাড়বো না। এই যে এখানে বসে আছেন, এটা কি ইবাদতে গণ্য হবে? নফল ইবাদতে। এখানে যতক্ষণ বসে আছেন নফল ইবাদতে গণ্য হবে। নফল ইবাদত সম্পর্কে বহু হাদিস আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার জীবনের যদি সমুদ্রের ঝাঁক পরিমাণও গুনাহ থাকে, যে ব্যক্তি চারটে নামাজ আদা করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জীবনের সব সমুদ্রের ঝাঁক পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, পাহাড় সমতুল্য জীবনে যদি গুনাহ করে ফেলো, আর কোন বান্দা আমার যদি সালাতুল দুহা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, আল্লাহ তার পাহাড় সমতুল্য জীবনের গুনাহ থাকলেও আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতগুলি ছোট ছোট ইবাদত হলো, এর ফাজিলাত অতি বেশি, এর ফাজিলাত অতি বেশি আছে। আমাদেরকে কিছু আমাল ইবাদত নিতে হবে। দেখেন ওয়াজ সাধারণত ভাবে ওয়াজ কেন করা হয় যদি বলেন, দেখেন আজকের এই যে মাহফিলটাতে যদি আমি 5টা মানুষকে নামাজি না বানাতে না পারি, খুব মনোযোগ, এই যে আমি জালসা দিচ্ছি, জালসা আগামী কাল থেকে যদি 5টা নামাজি না বাড়ে আমার মসজিদে, তাহলে বলেন জালসা সার্থক হবে গো বাপ? আমি যদি 5টা নামাজি বানাতে না পারি, তাহলে আমার এখানে 2 ঘন্টা বক্তৃতা রাখার মানে কি হলো? হ্যাঁ না? তা আমি চাইবো আমি প্রতিটা জায়গাতেই দেখেন একটু ওয়াদা করিয়ে নি। পালাবেন না, যারা বেনামাজি ভাবছে ওয়াদা করবে, পালাতে পারে, পালাবেন না কেউ। কারণ আমার জন্য নয়, এটা আল্লাহর বিধান, আল্লাহর সংবিধানে বারবার আমাদেরকে যেটা বলেছে, রাসূলও বলেছে, পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটার নাম হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার এই যে দ্বীনে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একটা ধর্ম, দ্বীনে ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম। আচ্ছা বলেন তো বাপ, ইসলামের খুঁটি কটা? এই জোরে বলেন, কটা খুঁটি ইসলামের? পাঁচটা খুঁটি ইসলামের, পাঁচটা খুঁটি। প্রথম খুঁটির নাম কি? কলেমা। প্রথম খুঁটির নাম হচ্ছে কলেমা। এই যে কলেমাটা কি জিনিস এটা আপনাকে দেখাবো। এবার আপনি বলেন যে আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যায় যে ব্যক্তি মোহাব্বতের সাথে একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24 ঘন্টার গুনাহে সাগীরাকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না? কয় ঘন্টার গুনাহ? 24 ঘন্টার গুনাহে সাগীরাকে মাফ করে দেয়। আমি জানি না মাস্টার সাহেব হয়তো এই কথাটা বলতে চাইছিল যে এই কলেমা পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, 24টা অক্ষর আছে কলেমাটায়। কটা অক্ষর আছে? 24টা অক্ষর আছে। 24 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যায়। প্রথম এই কলেমাকে নিয়ে একটা হাদিস আমি আনি। মিশকাত শরীফ কিতাবুল ইলম, হাদিস শরীফের রাবি উমারে ফারুকে আজম। কি নাম? উমারে ফারুকে আজম, মুসলিম জাহানের দ্বিতীয়তম খলিফা, খলিফাতুল মুমিনিন। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে 4 খলিফাকে নিয়ে যথেষ্ট আলোচনা ভিডিও আপলোড আছে, সেখানে গিয়ে শুনে নিতে হবে। আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। উমারে ফারুকের ইসলাম কবুল, উমারের রাজত্ব, উমারের বিজ্ঞান সম্মত উমার কি করে গিয়েছে, সমগ্র বিশ্ব উমার, সমগ্র বিশ্ব উমারের যুগে স্মরণ করে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। এই হচ্ছে হযরতে উমারে ফারুক আজম, হাদিস শরীফের রাবি উমারে ফারুকে আজম। সাহাবীরা বসে আছেন, হঠাৎ করে বুঝলেন একজন ব্যক্তি আসলো। হাদিসের ভাষায় এভাবে ইস্তালা আলাইনা রাজুলুন, সাহাবীরা বর্ণনা করে আমরা নবীজির কাছে বসেছিলাম, আমার নবী ইসলামের আলোচনাগুলো বলছিল। হঠাৎ করে একজন ব্যক্তি আমার নবীজির কাছে এসে গেল। আমার নবীজির কাছে আসালো, ওই ব্যক্তির গায়ে ছিল সাদা রঙের পোশাক। বুঝলেন, সাহাবীরা বর্ণনা করে যে ওই ব্যক্তির গায়ে সাদা পোশাক ছিল, আর ওই ব্যক্তিটা আপনার আসার পরে আমার নবীজির কাছে বসলো। কেমন করে বসলো? একদম হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে বসলো, হাতুর সঙ্গে হাত লাগিয়ে দিয়ে বসলো। অতঃপর আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবারানি আনিল ইসলাম। ওগো আল্লাহর নবী, আপনি ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে আলোচনা দিন। আমার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, ইসলামের প্রথম যেটা মন্ত্র ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবী বললেন, তুকিমুস সালাত, নামাজ কায়েম করা। অতঃপর নবীজি বললেন, তুতিজ যাকাত, অতঃপর যাকাত আদা করা। অতঃপর আল্লাহর নবী বললেন, তাসুমু রমাজান, আর রমজান শরীফের রোজা রাখা। অতঃপর আল্লাহর নবী বললেন, তাহাজ্জাল বাইতা, অতএব যদি অর্থ থাকে কাবা মুআজ্জামাকে আপনার শাহী করা, অতএব হজ করতে যাওয়া। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, যেটা বুখারীর হাদিসে এইভাবে আছে, বুনিয়াল ইসলাম খামসিন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম নম্বরে ইকরার বিল লিসান, তাসদিক বিল কালব, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করা, তৃতীয় নম্বরে যাকাত দেওয়া, চতুর্থ নম্বরে রমজানের রোজা রাখা, পঞ্চম নম্বরে হচ্ছে আপনার কাবা বাইতুল্লাহকে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান,
এই কারণে আমাদের এদিকে নয়, সমগ্র বিশ্বে যখন মুসলিম আপনার কি হয়, মৃত্যু সজ্জায় পৌঁছে যায়, তখন মৌলভী সাহেবের কাছে যায়। মৌলভী সাহেবকে বলে, মৌলানা একটু চলেন, আমাদের বাড়িতে যেতে হবে। ইমাম সাহেব বলে, কি হয়েছে? বলে, বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, বাবাকে মন্ত্রটা পড়িয়ে দিন। বলে, কোন মন্ত্র পড়িয়ে দেবে? মানে যাবার পরে বাবাকে তওবা করিয়ে দিয়ে একটা কলেমা আপনার পড়াই মৌলভী সাহেব। যাবার পরে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর বলে, বান্দা বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বান্দার জবান থেকে বের না হতে চায়, কসাতে আঙ্গুল ভরে কলেমা বের করে নেয়। ঠিক বলছি না ভুল? অনেকে জবানে তালা লেগে যায় না, কারণ জীবনে কলেমা পড়েনি, মৃত্যুর সময় কলেমা বেরাবে, বেরাবে। ও তো চালাকি নয়। আল্লাহ বলছে, হাবিবকে কথা দেওয়া আছে আমার, যে ব্যক্তি এটা পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করবে তাকে আমি জান্নাত দেব। জোরে বলে। যার কারণে নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নবী বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাত দান করবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। এই জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে আপনার মৌলভী সাহেব পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝা গেল, এটা পড়তে পড়তে আমরা যদি যেতে পারি মাবুদের জান্নাতে চলে যাব। আর যদি এই কলেমাটা পড়তে পড়তে না যেতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এটাইতে আছে ঈমান, এটাতে আছে তাওহীদ, এটাতে আছে রিসালাত। যার কারণে প্রথম স্তম্ভের কথা বলা হয়েছে এই কলেমাটাকে। তবে বড় লজ্জা লাগে, আমার মুসলিম যুবকের মধ্যে একাধিক যুবক এই কলেমাটা সঠিক করে পড়তে জানে না, বুঝলেন? আমার মুসলমান ঘরে একাধিক যুবক এই কলেমাটা সঠিক করে বলতে পারে না, কারণ মৌলভী সাহেব বিবাহ পড়াতে গিয়ে কলেমা ভুল করে। কারণ মানে একটা একটা করে বলে, কি বলে, একটা একটা করে বলতে বলে, মানে একটানে যদি বলে দেয় তো বলতে পারবে না। এই জান্নাত কেউ তুই সস্তা হয়ে গেল? মুসলমান, নামধারী মুসলমান, খবরদার। এ জাতির অধন পতন কোথায়? কথা তো ছিল, কোরআন বলছে আমি কোরআন যে জাতির কাছে থাকবো, যে জাতি আমাকে মানবে, যে জাতি আমাকে জানবে, ওই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। জোরে বলেন, এই কথা ঠিক না ভুল? কোরআন বলছে আমি যার কাছে থাকবো ওই জাতি উৎকৃষ্ট হবে, আমি যার কাছে থাকবো ওই জাতি সমগ্র পৃথিবীকে চলমান করবে। তাহলে কোরআন ভুল বলছে না আমরা ভুল করছি? अरे कुरान तो बोलছে জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাব जिसके अंदर कोई साग की सुबह नहीं। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ, সন্দেহের জায়গাও নাই। জোরে বলেন। সন্দেহ দূরের কথা, ওই যে সন্দেহ থাকার জায়গা সেটাও কোরআনে আছে? হ্যাঁ আছে। নাই? তাহলে কোরআন তো ভুল করতে পারে না। ভুল করছে কারা? আমরা ভুল করছি। আজ জাতি উৎকৃষ্ট জাতি, আজ কথা ছিল এরাই পরিচালনা করবে, কিন্তু আজকে এরা পরিচালিত হয়েছে, ঠিক না? অন্য জাতি দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা, আমাদের শোষণ করছে, আমরা অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত। বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে কে বলো বলে মুসলিম, ওখানে কে অত্যাচারিত মুসলিম, পাকিস্তানে কে অত্যাচারিত মুসলিম, বলে মুম্বাইয়ে কে মুসলিম, দিল্লিতে কে বলে মুসলিম, চীনে কে বলে মুসলিম, আমেরিকায় কে বলে মুসলিম, যত জায়গাতে সব মুসলিম। কেন? এর পিছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে এক নম্বরের কারণ আমি একখানা উদ্ঘাটন করি। এই জাতি বর্তমানে 90 নয় 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল? এই ঠিক বলছি না ভুল? 95% মানুষ কোরআন পড়া জানে না। আর মা বোনেদের মধ্যে এমনও মা বোন আছে জন্মের পরে আল্লাহকে এখনো সেজদাই দেয়। এই ঠিক না ভুল? ছেলেরা তো 2 ঈদে দৌড়তে দৌড়তে গিয়ে এক এক রাকাত করে দিয়েছে, কিন্তু মা বোনের তো ঈদে যায় না, ওরা জুম্মাতেও যায় না, জন্মের পরে আল্লাহকে এখনো সিজদাই দেয়নি। এই মাটা যদি মরে যায়, আমি জানি না কোন দোয়া একে জান্নাতে নিয়ে যাবে। বুঝলেন? কাবার যদি 14টা ইমাম এনে দোয়া করে, আমি জানি না জান্নাতে যাবে কি।
যাবে না যে জন্মের পরে আল্লাহকে সিজদাই করে। 95% মানুষ কোরআন পড়তে জানে না। এখানে অনেকে আছে কোরআন জানে না, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, যিনারা কোরআন শরীফ পড়া জানেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে যিনারা শুধু কোরআন পড়া জানেন তিনারা একটু হাত উত্তোলন করেন তো দেখি। এই দেখি তুলেন তো, যারা জানেন তিনারা তুলবেন, জানেন না তিনারা তুলবেন না। আলহামদুলিল্লাহ নামান। যিনারা জানেন না তাদেরকে আমি বলবো না যে আপনারা তুলেন, কারণ আমি লজ্জা দিতে চাই না, তবে আপনাকে উপদেশ দিতে চাই। একটু নেবেন? যিনারা কোরআন পড়া জানেন না মনে মনে বলেন তো, মৌলভী সাহেব ইনশাআল্লাহ শিখে নেব। জোরে বলতে হবে না, জোরে বললে লজ্জা লাগবে, ঠিক না? মনে মনে বলেন কোরআন শরীফ পড়া শিখে নেব। বললেন? মনে মনে বলেছেন তো? যাক, আল্লাহ পাক যিনারা কোরআন পড়া জানে না তাদেরকে আমার আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন না শিখে মরা যাবেন না, চেষ্টা করেন আল্লাহ দেবে, চেষ্টা করেন আল্লাহ দেবে। মাস্টারি ডিগ্রি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, ও সমস্ত শেষ, কিন্তু কোরআন পড়া জানে না। কি জানে না? কোরআন পড়া জানে না। আল্লাহ কারো মাস্টারি দেখবে না, ডাক্তারি দেখবে না, প্রফেসরি দেখবে না, ইঞ্জিনিয়ারিং দেখবে না। হ্যাঁ, মনে রাখবেন এর সঙ্গে যদি আমাল থাকে সবগুলো কাজে লাগবে। আর আমাল নাই, আল্লাহ বলছে তোর মাস্টারি, ডাক্তারি, প্রফেসরি, ইঞ্জিনিয়ারিং আমার কবরে এসে, আলামে বারজাকে এসে কোনো কাজ দেবে না। কারণ এখানে আমি দেখতে চাই আমালকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখতে চাই? আমালকে। তবে নবীজি বলছেন, দেখেন নবীজি আমার সমাজ, সমগ্র পৃথিবীকে চলমান করে রেখেছে এখনো পর্যন্ত আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব কি করে? হ্যাঁ, আধুনিক বিজ্ঞান তো বিজ্ঞান। আজ থেকে 1500 বছর আগে নয়, 4000 বছর আগে আটলান্টিক মহাসাগরের বিজ্ঞানের উৎস আপনাকে উঠিয়ে দেব, যে আজ পর্যন্ত কোন বর্তমান বিজ্ঞানীও এর সমস্যার সমাধান দিতে পারেনি যেটা কোরআন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেরিকাতে সেমিনার হলো বিজ্ঞানীদের। সেমিনারে কি? আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত সাগরকে নিয়ে। দুটি সাগর তাদের সঙ্গম স্থলে চলছে। দুটির পানি হবে দুই রকমের কালার। একটার পানি হবে মিঠা, একটার পানি হবে নোনা। জোরে বলে কি হবে? একটার হবে মিঠা আর একটার হবে নোনা। তো বললো চল দেখি তো। স্টিমার তৈরি করলো, বিজ্ঞানীদের একটা বড় বোর্ড সেখানে গেল। যাবার পরে গবেষণা করে, পানি উঠিয়ে দেখে হ্যাঁ একটার পানি মিঠা, একটার পানি নোনা। এ পানিকে টালা দেয়, এদিকে আসে না, ও পানি এদিকে যায় না, একদম তার আপন স্থানে চলছে, পানি মিশছে না। জোরে বলেন পানি মিশছে না। তারা মনোঋষি জ্যোতিষীর কিতাব দেখে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগরকে নিয়ে কোন বিজ্ঞানী আপনার বর্ণনা দেয়নি। কোন জ্যোতিষী আজ পর্যন্ত আপনার কোন কিতাবে বর্ণনা দিতে সক্ষম হয়নি। তারা বেদ বাইবেল দেখে, মহাভারত দেখে, জান্দেবাস্তা দেখে, এমন করে তারা ত্রিপিটক দেখে, কিন্তু তাতে আপনার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগরের এই যে সঙ্গম স্থলের বর্ণনা তারা দিতে পারেনি। আপনার তারা বলল কি করে উদ্ঘাটন করা যায়? এ পানি কেন এর সঙ্গে মিশে না? একদিকে নোনা আর একদিকে বয়ে যায় মিঠা পানি, দুটি পানির কালার হচ্ছে আলাদা। আর আপনার তারা কি করলো? শেষের দিকে তারা বলল চল মুসলমানদের সবচেয়ে বড় কিতাব যার নাম হচ্ছে আল কোরআন, এই আল কোরআনের কাছে আমরা একটু দেখি তো এই দুটি সাগরকে নিয়ে আল কোরআন কি বলতে চায়। পৃথিবীর মুমিন মুসলমান কুরবান হয়ে যান। আজকে আমাদের ঘরে কোরআন, আমাদের বাড়িতে কোরআন। দেখা যায় যে বাড়িতে আপনার 5টা 10টা মানুষ, একজন হয়তো বা 2জন কোরআন পড়তে পারে, 8জন কোরআন পড়তে পারে না। তাজ্জুবে জাতির কোথায় অদন পতন, লজ্জা কোথায় জাতির। দেখেন যেই জাতি এই কোরআনটাকে পড়া পর্যন্ত শিখলো না, আর বিজ্ঞান দপ্তরে আপনার সর্ব উঁচু জায়গাতে স্থান করে দেওয়া হলো যে কিতাবকে, তার নাম হচ্ছে আল কোরআন। তারা আল কোরআনের পাশে আসলো, সূরা রহমান পড়ছে, পড়তে পড়তে দেখে আমার আল্লাহ বলছে এইভাবে মারাজাল বাহারাইনি ইয়াল তাকিয়ান,
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে দুটি সাগরকে আমি আল্লাহ একদম সঙ্গম স্থলে আমি আল্লাহ প্রবাহিত করছি। একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, দ্বিতীয় প্রশান্ত সাগর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানি এর সঙ্গে মিশবে না, কারণ এই মোটা পানি নোনার সঙ্গে মিশবে না, নোনা মিঠার সঙ্গে মিশবে না, দুটির কালার হবে আলাদা। আমার আল্লাহ বলছে পৃথিবীর বিজ্ঞানীরা, পৃথিবীর মানবেরা, আমি আল্লাহ দুটি সমুদ্রের মধ্যে স্থলে আমি আল্লাহ পাক একটা পর্দাকে নির্মাণ করে দিয়েছি, কারণ এই পর্দা ভেদ করে এ সাগরের পানি এ সাগরে যাবে না, আর এ সাগরের পানি এ সাগরে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল কোরআন বলছে বাইনাহু মা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয় সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওতে পর্দাকে নির্মাণ করে দিয়েছে। এখন তারা আপনার সেখানে গেল যন্ত্রপাতি নিয়ে, তারা আপনার সেখানটাকে কি করলো, সেখানে আপনার মাইক্রো করলো, মানে পর্দাকে উন্মোচন করবে। পৃথিবীর কোন বিজ্ঞানের কোন যন্ত্র আপনার ওই পর্দাকে উন্মোচন করা সক্ষম হলো না। আমার নবীজির কাছে আসতে বাধ্য হলো। আমার নবীজি জানিয়ে দিলেন, শোনো আমার আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত সাগরকে পৃথিবীর জমিনে অতে প্রবাহিত করেছে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। যদি আটলান্টিক মহাসাগর পারস্য সাগরে মিলে যায়, আর যদি পারস্য আটলান্টিকে মিলে যায়, আমার নবী বলেন দুনিয়াতে তোমরা বসবাস করতে পারবে না। অতএব অক্সিজেনে ঘাটতি হবে, অক্সিজেন দূষিত হয়ে যাবে, গায়ে ঘা হয়ে যাবে, মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবে না। তারা আপনার আলোচনাটা দেখে তাজ্জুব হয়ে গেল। তারা গবেষণায় ফেললো, গবেষণায় ফেলার পরে মিলে গেল দীর্ঘ 10 বছর পরে তারা এলান দিয়ে বলল, শোন পৃথিবীর মানব আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এত বড় বিজ্ঞান কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, অথচ এত বড় তথ্য দিতে সক্ষম হলো যা পৃথিবীর বিজ্ঞানীরা দিতে পারে না। তাহলে কোরআনে যেহেতু এত বড় বড় উৎসগুলো আছে, এই কোরআনটা তো আমাদের পড়া শিখতে হবে না, হবে না গো? নবীজি বলেন তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, আমি নবী প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে ইলম শিক্ষা করাকে ফরজ করে দিলাম। আর একটা হাদিসে নবীজি বলে, আমার উম্মত যদি তোমার জ্ঞান অর্জন করতে হয়, সুদূর চীন যদি চলে যেতে হয় চলে যাও। এখানে নবীজি আমার বললেন বাংলা থেকে, হিন্দি থেকে, উর্দু থেকে, ফার্সি থেকে, ইথিওপিয়া থেকে, হামারি থেকে, সেমেটিক থেকে, পৃথিবীর জমিনে যত জ্ঞান আছে আমার নবীজি বললেন এ জাতি তোমাকে অতএব কি করতে হবে, তোমাকে অর্জন করতে হবে। কারণ পৃথিবীতে যতগুলি দেশ আছে দেখেন না, এই দেশগুলি উন্নত কিসের পিছনে? একমাত্র জ্ঞানের পিছনে। যে জাতি বেশি জ্ঞানী হয় ওই জাতি অটোমেটিক উন্নত হয়। আপনাকে আমি মানা করিনি ইংরেজি শিখতে, বাংলা শিখতে, ইথিওপিয়া শিখতে, হামারি শিখতে। আমার নবী বলেছেন সব জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু নবী বলে আমার উম্মত পৃথিবীর জমিনে অবশ্যই তুমি কোরআনটা পড়বে, পৃথিবীর জমিনে নামাজটা পড়বে, নামাজের মাসলা মাসাইল গুলি জানবে তুমি, ওযুর ফরজ গুলো জানবে, গোসলের ফরজ গুলো তুমি জানবে, চলার পথে যে মশলাগুলি তোমার প্রয়োজন এগুলো তুমি জেনে নেবে। আমি নবীজি এগুলো জানা তোমাদের উপরে অপরিহার্য করে দিলাম। জোরে বলবেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? আমাদের দিকে কিন্তু কেউ মারা গেলে বলে যে অমুক মারা গিয়েছে, অমুকের জানাজা অমুক সময় হবে, দিকে বলে, বলে না? তাহলে আপনাদের দিকেও বলে। তাহলে এই যে মারা যাবে সেই দিন বলবে আপনার নাম, কোথায় বলবে? কোথায় বলবে? মসজিদের মাইকে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান। আছে তো? আছে তৈরি? এখানে যতটা মানুষ বসে আছেন হয়তো 5% নামাজ পড়ে আর বাদ বাকি পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? দেখি তো বুঝতে পারছি। হ্যাঁ, অনেকে পড়ে না, রাগ নেবেন না।
যিনারা পড়েন না মনে মনে বলেন ইনশাল্লাহ আগামী থেকে 5 না পারলেও 1 পড়বো। ঠিক বলছি না ভুল? না কথা ভুল বলছি আমি? কথা ভুল। কারণটা হচ্ছে 5 নয় 1, আল্লাহ 5-এর কথা বলেছে। আমি বাধ্য হয়ে জাতির দিকে তাকিয়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছি। মানে 5 ওয়াক্ত বলে নেয় না, বুঝলেন তো? আরে বাবারে 5 ওয়াক্ত একবারে পারবো? হ্যাঁ, তাই আমি বলি 5 না পারলে 1 পড়ো, কিন্তু পড়তে হবে বান্দা তোমাকে। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে নামাজ বেহায়াই লজ্জাই সমস্ত প্রকারের নিকৃষ্টতম কাজ থেকে এই নামাজ বিরত করে দিতে পারে। জোরে বলবেন না? তাহলে মনে মনে বলেলেন তো ইনশাআল্লাহ 5 না পারলে 1 পড়বো। আচ্ছা, আমার কোনো ভাই যে ভাই নামাজ পড়ে না, ওই ভাই একটু হাত তুলে বলতে পারবে না মৌলভী সাহেব জান আমি কথা দিলাম মরে তো যাবই, চলে তো যেতেই হবে অন্ধকার গড়ে, বিবি বাচ্চা ওর জন্য বেঙ্গলার চিল্লার তাবির বোম্বাই ও করতে করতে ছুটাছুটির শেষ নাই, আল্লাহর কাজ করতে পারিনি। মৌলভী সাহেব কথা দিলাম হাত তুলে যান, আগামী কাল থেকে 5 না পারলে 1 পড়বো। একটু আল্লাহর রাস্তায় একজন হাত তুলে দেখান তো দেখি, এতটা মানুষের মধ্যে। আলহামদুলিল্লাহ, যাক 3 জন পেয়েছি। এই যে ভাইরা বলছে নামাজ পড়বো, আল্লাহ সাক্ষী আছে না নাই? আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? ফেরেশতা লিখে নিল না? যে ফেরেশতা তো আছে, হচ্ছে লিখে নিল বান্দা তুই হাত তুললি নামাজ পড়বো বলে। যদি নামাজ না পড়ে, হ্যাঁ সেটা তার দায়িত্ব। আমার যতটা দায়িত্ব ছিল তা থেকে আমি বেরিয়ে গেলাম। কিয়ামতের দিন আমাকেও ছাড়বে না, ভাবছেন যে আমাকে ছাড়বে না? হ্যাঁ, বক্তাদের যে কি অবস্থা হবে আল্লাহ মারি কি যাবেন, কি বুঝলেন? খুব ভয় লাগে। বহুজনের সামনে আমি বলি এই কথাটা, যে বক্তাদের যে কি হবে কিয়ামতে আল্লাহ মালিক বেশি জানে, এদের মাহশারে কি অবস্থা হবে। আল্লাহ না করে আমাদের জবান থেকে অশ্লীল কোনো বাক্য বের হয়ে যাক, যদিও বের হয়ে থাকে ভুল ভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই যে জাতিকে একটা বিষয় আলোচনা দেব আমি, এর মধ্যে ফলস যদি কিঞ্চিত পরিমাণও হয়ে যায় জেনে রাখবেন ওটা পুরোটা দায়িত্ব আমার উপরে পড়ে যাবে। কারো উপরে? এই কারো উপরে পড়বে? আমার উপরে পড়ে যাবে। তাই আমি বলি আল্লাহ এমনও কথা তুমি জবান থেকে আমার বের করিয়ে নিও না যেটা কিয়ামতে আমি তার জবাব দিতে পারবো না। তো যাই হোক, হাত তুলেছেন নামাজ পড়বো বলে, আল্লাহ পাক আজকের আওয়াজটা এখানেই হয়তো সার্থক হবে। হ্যাঁ, আসি এবার যেটা বলতেছিলাম। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? কারণ এই যে আমাদের শরীরের তেজ, রক্তের জোর, গতি এগুলো থাকবে।
আরে বাহাদুরি থাকবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো সুন্নাতি আমালিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে সকলে মানতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআনকে তারা নেওয়ার পরে তারা বিভিন্ন কিছুতে আপনার বিজ্ঞানকে আপনার আকাশ চম্মিত করে যে কিতাবটাকে রেখেছে, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক আমার জাতিকে মানা জানা এমন করে পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ জগতের মুমিন মুসলমান, এখন আমি আসবো মুসলমানেরা শুধু কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বলে তাদের আপনার বেদের মধ্যে যেমন করে একটা মন্ত্র আছে, মন্ত্রটি মনোমন্ত্র নামে খ্যাত। আপনার তাদের যখন মৃত্যু সজ্জায় চলে যায়, তারা যায় ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণরা বড় চালাক হয় বুঝলেন, কারণ ব্রাহ্মণ গোষ্ঠী তারা সমস্ত আপনার ওই যে মন্দির আছে, মন্দিরকে যারা কন্ট্রোল করবে, মন্দিরের যারা অধিপত্য হবে, মন্দিরের মালগুলো যার হেফাজতে থাকবে, এই গোত্রেটার নাম হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা বড় চালাক হয়। ব্রাহ্মণদের কাছে যাবে, যাবার পরে বলে চলুন একটু বাড়ি যেতে হবে। বলে কেন যেতে হবে? আমার বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে। কি মন্ত্র? মনোমন্ত্র। ব্রাহ্মণ আসবে, আপনার হাতে ডোল আছে। ব্রাহ্মণ আসার পরে বলবে তুলসী তলায় লাগাও। প্রতিটা সনাতন ধর্মে দেখবেন তুলসী গাছ রয়েছে। মানে তারা 360টি মাবুদের পূজা করে। কম্মিস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নমস্তে প্রাকিতনিয়তা সবা। কাবার মধ্যে এক সময় 360টি বুত ছিল। কটা কটা বুত ছিল? 360টা বুত ছিল। আর নিয়ম অনুসারে সমস্ত বুতগুলোকে আমার নবীজি ভেঙে চুরে বের করে কাবাকে যিনি পরিষ্কার করেছে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা অনেক বুত, লাত বালা বাক্কা মানাত আনাত সানাত কানাত জানাত আনাতে নামের শেষ নাই। হ্যাঁ, বহু নাম। তো তুলসী গাছেরও তারা পূজা করে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তুলসী গাছের কাহিনী, ভারত পাকিস্তানের মধ্যে যখন এই যে মুসলমান হিন্দুদের একটা ই ছিল, যারা জেনারেল শিক্ষা অর্জন করেছে, আশা করি পড়েছে, আমার মনে পড়ে বহুদিন আগে পড়েছি। হ্যাঁ, দেখেন এই তুলসী গাছ আল্লাহ নিমাতি গাছ একটা। নিঃসন্দেহে এই নিমাত প্রতিটা বাড়িতে লাগানো যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিমাত দিয়েছে বান্দার উপকারের জন্য। এই গাছকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন। কিন্তু তারা পূজা করে এটা, তুলসী তলায় নিয়ে যায়, প্রহিত মন্ত্র পড়বে। এখন মনোমন্ত্র কি আছে যদি ঢোল না বাজাই বুঝে ফেলবে। আর নামটা যদি শুনে জিজ্ঞাসা করবে, বলো নাম বল, কেটাকার কি আর নাম? মুসলমানদের নবীর কেন নাম? তাই তারা ঢোল বাজাবে আর ওই আপনার মন্ত্র বলবে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ ইলাহারতি পাপা মিলা ইলাগা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা বনিততে জপি নামে মোহাম্মদাম। বলবে বান্দা তুই তো চলে যাবি দুনিয়ার জমিন ছেড়ে। দুনিয়া থেকে যাবার জন্য যদি জান্নাত যেতে চাস, স্বর্গে যদি যেতে চাস, এক আল্লাহর ইবাদত করে নে, এক আল্লাহকে মেনে নে। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, এক আল্লাহরই জিকির করতে হবে। আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, এক আল্লাহরই জিকির করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। তারা সংস্কৃতি ভাষায় বলল ইল্লাল্লাহ, জিকির ছাড়া আর অন্য কোনো জিকির হতে পারে না। পৃথিবীতে বান্দা তুই যদি স্বর্গে যেতে চাস, এক আল্লাহর জিকির করে নে। আর তারা বলছে লা ইলাহারতি পাপা ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা অনিততে জপি নামে মোহাম্মদাম। আর তুমি যদি জান্নাত যেতে চাস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নে। যারা লা
ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হবে। আর যারা আমার নবীজিকে মেনে নেবে, নবীজিকে ভালোবেসে নেবে, তারা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল? এই কারণে আমরাও মৃত্যু সজ্জিত ব্যক্তিকে যাবার পরে বলি, যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপ করতে থাকো। আর সনাতন ধর্ম বলে যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপ করতে থাকো। বুঝা গেল? আমার মুসলমান ধর্মে প্রথম খুঁটির তৌহিদি আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথর্ব বেদের মধ্যে তারা এইভাবে বলেছে, য আত্মদা বলদা যস্য বিশ্ব যশশ্চয়ে মৃতং যস্য দেবা যশশ্চয়ে মৃত। পৃথিবীর মানব, তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস, স্বর্গে যেতে চাস, তাহলে বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছে উনার পূজা করে নে। উনার যদি পূজা করে নিতে পারিস তাহলে তোরা জান্নাতে চলে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললে দুনিয়ার মানব শ্রীমদ্ ভগবৎ গীতার মধ্যে আছে, পিতা হসিল আকাশ্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান না তথা সমহস্ত কোতান্নয় হত্য প্রতিম প্রভাব। তারা বলল অতএব আল্লাহ যিনি সকলের মালিক তিনি, আল্লাহ যিনি সকলের গুরু তিনি, আল্লাহ যিনি তিনি সকলকে তৈরি করেছেন, ওই আল্লাহর পূজা করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না। তবে হ্যাঁ, আপনাকে আমি এটাও বলে যাব, বেদ এটাও বলেছে সমগ্র বিবেদের মধ্যে একটা মন্ত্রে আমার আল্লাহকে ডাইরেক্ট তারা আল্লাহ বলেছে। একটা পুরা বেদে একটা মন্ত্রে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। আর অন্য অন্য জায়গাগুলোতে কেমন আছে? বিষ্ণাং, বিষ্ণু, বিষ্ণু বলে আল্লাহকে ডাকা একদম হারাম। আমি তাদের ধর্মের মন্ত্র পড়ছি তাই সেখানে বলতে বাধ্য। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে গড বলা যাবে না, আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে বিষ্ণু বলা যাবে না, আল্লাহই বলতে হবে। আল্লাহকে ষষ্ঠী বলা যাবে না, আল্লাহই বলতে হবে। আল্লাহকে ব্রহ্মা বলা যাবে না, আল্লাহই বলতে হবে। আল্লাহর আরো যে তাদের আপনার বেদের মধ্যে, গীতার মধ্যে, মহাভারতের মধ্যে নামগুলো দেখা যায়, ঈশ্বর, ঈশ্বর বলা যাবে না, আল্লাহই বলতে হবে। এমন করে ভগবান, ভগবান বলা যাবে না, আল্লাহই বলতে হবে। এটাই শেষ কথা। আল্লাহ তিনার সিফাতে আরো যে গুণ আছে সেগুলো দিয়ে ডাকতে পারেন, যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া কাহার, ইয়া উহাব, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আমরা তার গুণাবলী দিয়ে তিনাকে আমরা ডাকতে পারি বা স্মরণ করতে পারি। বিষ্ণু বলে স্মরণ করা যাবে না, ঈশ্বর বলে স্মরণ করা যাবে না, গড বলে স্মরণ করা যাবে না, ষষ্ঠী বলে স্মরণ করা যাবে না। এমন করে আল্লাহর যারও নাম তারা বলেছে, এই নামে আল্লাহকে ডাকা একদম ফোকাবিদ বলেছে বিলকুল না জায়েজ। তবে হ্যাঁ, যেহেতু মন্ত্রটা পড়ছি তাই মাসালা যেটা আমার শরিয়াতের, এই মাসালাটাও বলে দিলাম। নতবা হয়তো কাল বলতে পারে যে মৌলভী সাহেব তো এটা বলে গিয়েছে। হ্যাঁ, না। তবে হ্যাঁ, সমগ্র বেদের মধ্যে আল্লাহ যিনি, তিনি আল্লাহই হয়। তিনি গড হয় না, ঈশ্বর হয় না, প্রভু হয় না, ব্রহ্ম হয় না, ষষ্ঠী হয় না, এমন করে তিনি বিষ্ণু হয় না। তাই তারা বলল আপনার এইভাবে উদার বিন্দ্র গুতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণ আল্লাহ মাল্লা রসুল মোহাম্মদ রকম্বর সাল্লাল্লাহ মতলং বুক মে কমল্লা বুকমিল্লা কিলার্তিকা। তারা বলল আল্লাহ যিনি সমগ্র দেবতার মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হয় না। জোরে বলেন। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস্য আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, তিনার দ্বিতীয় হয় না। অথর্ব বেদে এভাবে আছে, একং ব্রহ্মদত্ত নৈনা দত্তি কিঞ্চং একাং দত্তং না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ, না দ্বিতীয়, না তৃতীয়, চতুর্থ, না পঞ্চমে, না পঞ্চম, না ষষ্ঠম, সপ্তম, না পঞ্চমে, না অষ্টম, না নবম, দশম, না পঞ্চমে, য এতং বেদমেক বৃতং বেদ। তাতে বলল আল্লাহ যিনি তিনি এক, তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম কোনটাই হয় না। য এতং বেদমেক বৃতং বেদ।
আর তাহাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। জোরে বলে। তারা বলছে এক নয়, একক বলিয়া জানো। একের ভাগফল আছে না নাই? আছে সায়েন্সে, কিন্তু আপনি মনে রাখবেন এককের কোনো ভাগফল নাই। তাই বলছে জয় এতং বিদময় কি বিরুতং বেদ, তাকে একক বলিয়া যাহা জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তিনি হচ্ছে আল্লাহ। তিনি কে? আল্লাহ। এখন আমি আসি, বেদ থেকে কিছু উদ্ধৃত আল্লাহর শানে দিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু হাদিস এবং বেদ পুরাণ। বেদ পুরাণ শুনবেন। মনোযোগ আছে? ঘুম আসে না তো? যাক আলহামদুলিল্লাহ। এবার আমি আয়াত যেটা পড়েছিলাম কোরআনুল কারীম থেকে, এই আয়াতটাকে এনে কিছু হাদিস ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। অতঃপর বেদ পুরাণ ভবিষ্যৎ পুরাণে কি আছে? শুধু কি কোরআনই আছে আমাদের? না, আমি বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায়, সেদিন একটা জায়গায় গিয়েছিলাম সুন্দরবনের পাশে, মাত্র 10 ঘর মুসলিম, বাদ বাকি সবই হিন্দু। তো তারা বলছে যে আপনি বলেন, ভয় নাই, আমরা শুনবো, আমাদের পুরোহিতরা কোনোদিন বলেনি। তো 2 ঘন্টা শুধু বেদ নিয়ে বলতে হয়েছিল আমাকে ওখানে। মানে বেদ কি বলতে চেয়েছে আল্লাহ সম্পর্কে, মোহাম্মদ সম্পর্কে পুরো বর্ণনাটা বেদ পুরাণের মধ্যে রয়েছে, পুরো বর্ণনা। আসি আমি প্রথম কোরআন থেকে নিই, আয়াত পড়েছি আমি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। এ পৃথিবীর ঈমানদারেরা, পৃথিবীর বিশ্বাসীরা, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছে, শোনো, যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। এতেই তোমার জীবনের মঙ্গল আছে, তোমার জীবনের কল্যাণ আছে। বোঝা গেল যখন আল্লাহ আল্লাহর রাসূলের তরফ হইতে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ বলছে, ওরে বান্দা, সব কাজ বন্ধ করে দাও। আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাক দেবে, ওই আল্লাহর রাসূল যখন ডাক দেবে, যখন তোমরা ওই দিকে দৌড় দিয়ে দাও। এ দুনিয়ার মুমিন মুসলমান, বুখারী শরীফ একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে। হাদিস শরীফের রাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে মুআল্লা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, বুঝলেন? আর আমার নবীজি সাঈদ ইবনে মুআল্লার দরকার পড়েছে। নবীজি ডাক দেয়, সাঈদ। হযরতে সাঈদ ইবনে মুআল্লার কানে আমার নবীজির ডাক এসে পৌঁছে গিয়েছে। সাঈদ ইবনে মুআল্লা নামাজের মধ্যে রত ছিল। সাঈদ ইবনে মুআল্লা আল্লাহকে বলছে, আল্লাহ, এখন আমি নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? ওগো আমার আল্লাহ, আমি এখন নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? আমার নবী আবার দ্বিতীয় ডাক দেয়, এ সাঈদ। সাঈদ ইবনে মুআল্লা নামাজ আদা করতেছিল। আমার নবীর ডাকে সাঈদ ইবনে মুআল্লা সাড়া দিতে পারে না। সাঈদ ইবনে মুআল্লা ভাবছে, আল্লাহ, আমি এখন নবীর ডাকে সাড়া দেব নাকি আমি এখন অতএব এই নামাজকে ছাড়বো? আমার নবী তৃতীয়বার ডাক দিল, এ সাঈদ। সাঈদ ইবনে মুআল্লা তখনও নামাজকে ছাড়তে পারলো না। সাহাবী রাসূল ছিল, নামাজের এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, যদি সাহাবীকে তীর লেগে যেত তবু নামাজ থেকে তারা হটে যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ, মসজিদে যাবার পরে যদি মশাই কামড় দেয়, এক পা তুলে আর এক পায়ে আমরা জোরে লাত মারি, মারি না? মারি না? আর পাংখা আগে দেখে নেব কোথায় আছে পাংখা, কিছু কিছু, বুঝলেন? ওই পাংখা ঠিক করে দাঁড়িয়ে গিয়েছে, তো সামনে কাতার পুজুক না দা পুজুক, ওই পাংখা ছেড়ে যাবে, এমন মুসল্লি আছে না নাই? এ মুসল্লি গেল না, এগুলো দরকার আছে। ও বলে যে একটু দায়িত্ব বেহাজাল পাংখা, হ্যাঁ, মানে পাংখার দায়িত্ব দিয়ে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, এমন করে নামাজ পড়বেন না, খবরদার না। নামাজের একটা আদর্শ নবীজি গঠন করে দিয়ে গিয়েছেন। সেম আদর্শ গঠন করে আমাদেরকে মসজিদে গিয়ে নামাজগুলি আদা করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী নামাজের প্রেম ছিল, ভালোবাসা ছিল। এবার সাহাবী দৌড় দিয়ে, নামাজ শেষ করে দৌড় দিয়ে গিয়ে নবীকে সালাম দিচ্ছে। আমার নবীজি বলে, সাহাবী, আমার সাহাবী, তোমাকে 3 বার দেখেছি, তুমি সাড়া কেন দেওনি গো সাহাবী? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম,
আপনি যখন প্রথমবারে ডাক দিলেন আমি সাহাবী নামাজে ছিলাম, দ্বিতীয়বারে ডাক দিলেন আমি সাহাবী নামাজে ছিলাম, তৃতীয়বারে যখন ডাক দেন আপনি আমি সাহাবী নামাজ পড়ছিলাম, আমি সাহাবী নামাজ ছাড়তে পারি না। আমার নবীজি তাকে উত্তরখানা দিচ্ছে, এ জগতের মুমিন মুসলমান, উত্তরখানা বলবো এই মর্মে কিছু বেদ এবং পুরাণ আমি হাজির করব আমার নবীজির শানে। তবে আমি বলতে চাই আমরা হচ্ছে মুসলিম, আমরা আমাদের আল্লাহ পাক দুনিয়ার জমিনে উৎকৃষ্ট জাতি হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। এখন আপনার কাছে আমি যে বিষয়টা বলবো সেটা কিন্তু বলার বিষয় নাই। আসলে যদি আমাদের উদারতা, আমাদের মানসিকতা, আমাদের যদি প্রেম, আমাদের যদি ভালোবাসা সাহাবীদের কিঞ্চিত পরিমাণ হয়ে যায়, খোদার কসম বলছি আল্লাহর ঘর মসজিদ গুলোকে ইট দিয়ে তৈরি করা লাগবে না। বর্তমান আমাদের হাতে যা মাল আছে আল্লাহর ঘর সোনা দিয়ে বানিয়ে দেব। নারায়ে তাকবীর। কি নাম বাবু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরিয়ান ছোট্ট বাচ্চা এখানে এসে 2000 টাকা আল্লাহর ঘর মসজিদকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরিয়ান 2000 টাকার দাতা জিন্দাবাদ বলবেন না? এতে কি টাকা লাগে গো? এতে টাকা পাওয়া যায় জিন্দাবাদ বললে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আরিয়ানের দানকে আল্লাহ আপনি কবুল করুন। বাচ্চাটির ব্রেনকে আল্লাহ আপনি প্রখার করিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাটিকে সুশিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। তোমার ঘর মসজিদে দেওয়ার জন্য 2000 টাকা ইনস্টেটে দিয়েছে আল্লাহ। বাচ্চাটিকে দুনিয়াবি জিনিসের কোন নজর থেকে হেফাজত করুন। দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন। জ্ঞান অর্জন করে সমাজের যাতে সেবা করতে পারে এই তৌফিক বাচ্চাটাকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাও, আল্লাহ বাবু ভালো রাখবে। 2000 টাকা। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমাদের উদারতা যদি সাহাবীর মতো হয়, খোদার কসম আল্লাহর ঘর মসজিদ ইট দিয়ে বানানো হবে না, সোনা দিয়ে বানানো হবে। একটুখানি আমাদের মন মানসিকতা, উদারতা আবু বকরের মতো করে, উমরের মতো করে, আলী শেরে খোদার মতো করে কিঞ্চিত পরিমাণ আমরা একটুখানি যদি সাহাবীদেরকে লক্ষ্য রাখি, আমার চাওয়ার দরকার হবে না। একটু ঝটঝট করে আমরা এসে আমার আল্লাহ পাকের ঘর নির্মাণে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আছে শেরালি খোকন রেকর্ডম্যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দেখেছেন? জোরে বলেননি? শের আলী খোকন 10,000 টাকার দাতা, রেকর্ডম্যান। জিন্দাবাদ বলেন। আল্লাহ আপনি ইনার দানকে কবুল করে নিন। 10,000 টাকা তোমার মসজিদকে আল্লাহ দান করেছে। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা আল্লাহর ঘর নির্মাণ করতে টাকা অর্থ ব্যয় খরচ করে, আমার আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানিয়ে দেয়। আল্লাহ আপনি এর জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রেকর্ডম্যান ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে চলে গিয়েছে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে এই দানকে তাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। লাবণী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 টাকা করেছে মসজিদকে দান। মায়ের দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে যখন অতএব কেউ সুপারিশকারী থাকবে না, আল্লাহ এই লাবণীর জন্য এই দানটাকে আপনি নাজাতের কারণ বানিয়ে দিন। অন্ধকার ঘরে সাথীবাতি থাকবে না, আল্লাহ এটি তার জন্য কবরের সাথী বানিয়ে দিন। আয় আমার আল্লাহ, মসজিদে করেছে দান, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। হাসিনা বেনামে মা মার পাঠিয়েছে 2000 টাকা দান। বাবা মার জন্য দোয়া চেয়েছে। যোগ্য বাবা যোগ্য কন্যা দুনিয়াতে রেখে গিয়েছে। প্রতিটা বাবা যাতে করে এই যোগ্য কন্যা পৃথিবীর জমিনে রেখে যেতে পারে, বাবা মার জন্য কন্যা দান করেছে গো আল্লাহ। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে বাবা মার জন্য এটিকে সাদাকায়ে জারিয়ে হিসাবে ওগো আমার আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। শ্রাবণী আবারও বলছে কানে এসে 2000 টাকা করেছে দান, যার সাথে যে নিয়াতে করে গেছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, তাহার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে দানকারীরো পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরায়া মৌলা, নূরের তাজ পরায়া মৌলা, উঠায় রোজ হাসরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ পৃথিবীর মুমিন মুসলমান, মনে রাখবেন এই যে মুহূর্তটা চলছে এটা একটা কঠিন মুহূর্ত। নবীজি সাহাবীদের যদি জীবনী দেখেন, তাদের কাছে টাকা নাই, কিন্তু আব্দুর রহমান একটা জায়গায় বলেছিল নবী আমার একটা উট আছে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে টাকা নাই, উট আছে দিয়ে দিলাম, যান। তো নবী বলছে আব্দুর রহমান তুমি উট দিয়ে দিলে তো সওয়ার হবে কিসে? তা আব্দুর রহমান চোখে পানি নিয়ে বলছে নবী আপনি বলেছেন আর আমি আব্দুর রহমান দিতে পারবো না, তাই হয়? আমি নিব না উট, পায়ে হেঁটে চলাফেরা করব। আল্লাহর রাসূল নবীজির চোখে পানি এসে গেল। আব্দুর রহমানকে বলছে সাহাবী কাছে এসো, এসো। সাহাবীকে নবীজি কাছে নিলেন। নবীজি 2 চোখ ভরা পানি নিয়ে নবীজি আল্লাহকে বলছে আল্লাহ আমার আব্দুর রহমানের ইসলামের জন্য আমি চেয়েছি, তা আমার আব্দুর রহমানের কাছে কিছু নেই, বাড়িতে একটাই উট, তা আমার আব্দুর রহমান দিয়ে দিয়েছে গো আল্লাহ। তা আমার আল্লাহ হাবিবকে বলছে আব্দুর রহমানকে আপনি কথা দিন কাল কিয়ামতে হাসরের দিনে পুলসিরাতের রাস্তার ধারে আব্দুর রহমানের উট পেয়ে যাবে, ওই উটের পৃষ্ঠে চড়ে আব্দুর রহমান আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলে, আরো জোরে বলেন। মাল নাই বাপ, আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বেলালের মতো 3 কিলোমিটার দূরে আমাদের আওয়াজ যাবে না, যাবে না? জোরে বলুন তো নারায়ে তাকবীর। এ জাতিকে পৃষ্ঠে কেন জানেন? তাদের নারায়ে তাকবীরের ভোল্টেজ কমে গিয়েছে। নবীজির অনেক যুদ্ধে সাহাবীরা নারা লাগিয়ে জিতে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন নারায়ে তাকবীর। আলহাজ আইনুল হক সাহেব মাস্টার মশাই 10,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। মাস্টার মশাইয়ের অনেক বয়স হয়েছে, দিপাহার রাত্রি হচ্ছে, দোকানগুলো বন্ধ হচ্ছে, বাজারগুলো বন্ধ হচ্ছে, আল্লাহর রহমতের দ্বারগুলো উন্মুক্ত হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? বাড়ির গেট বন্ধ হয়ে যায়, মাবুদের রহমতের দ্বারগুলি খুলে। পৃথিবীর দোকান বাকাল বন্ধ হয়ে যায়, রাত্রি বাড়ে। আল্লাহ বলে ওরে বান্দার আমি রহমতের দরজাকে উন্মুক্ত করি। জোরে বলে আল্লাহ মাস্টার মশাইয়ের বয়সকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাস্টার মশাইয়ের দানটাকে কবুল করে নিন আল্লাহ। অসুখ বিসুখ থেকে মাস্টার মশাইকে আপনি হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাস্টার মশাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে দিন। দুনিয়ার জমিনে খেতে খামারে হায়াতে বরকত দিন। আর একজন ভাই আমার সুবহানাল্লাহ আলহাজ খাজা মঈনুদ্দিন হোসেন, খাজা মঈনুদ্দিন এই ভারতবর্ষের সারজামিনে একজন হাক্কানি ওলির। চলে বলেন সুবহানাল্লাহ। তো এই খাজা মঈনুদ্দিন নামে 5,000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদকে দান করেছে। এ আল্লাহ ভাইয়ের জন্য আপনি জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। জোরে বলবেন না? এই আপনারা ভাবছেন জান্নাতে ঘর কেমন থাকে? তাফসীরের মধ্যে এটাও আছে এইভাবে লেখা যে জান্নাতে ঘরের নামও লিখে দেবে আপনার। ওই যে গেটটা থাকবে না, যদি সত্যকারে আপনি জান্নাতি হন তো এই ঘরটা তৈরি করে আল্লাহ নাম লিখে দেবে, এই ঘরটা অমুকের জন্য। জোরে বলবেন না? মসজিদকে দান করেছে, নবীজি বলেছে তার জন্য জান্নাতে ঘর বানায় আল্লাহ, আপনি তার জন্য জান্নাতে ঘরকে বানিয়ে দিন। আচ্ছা বাপ আপনারা কিছু দেবেন না গো?
আমি আদায় করা বক্তা নয়, দেখেন আমার আদায় করা বাধ্যতামূলক, আমি আদায় নিতে চাই না, কারণ আমার আদায় নিলে আমার লস। কেন? আপনাদের লাভ। কারণ এই যে আমার সোশ্যাল মিডিয়াতে ওয়াজগুলো যায়, আমি আদায়টা ছাড়ি না, আদায়টা কেটে দিই আমি, কারণ আদায়কারী বক্তা অ্যাকচুয়ালি আমি নয়। যেহেতু বলেছে মসজিদের জন্য, তাই কিছুটা আদায় করে দিচ্ছি। দেখেন বাপ, তবে আদায় এই যে দান, যে আপনি ভাবছেন যে আমার বাক্সের মধ্যে 5 লক্ষ টাকা ভরা আছে, আমি দিব না, দিব কি দেব না, দিব কি দেব না। আবু দাউদের একটা হাদিসে আছে, নবীজি বলেন যে তোমাদেরকে আল্লাহ পাক বেহিসাব দান করেছে। বেহিসাব করেছে না করেনি? এই যে আপনি সরিষাগুলো বুনেছেন, একটা সরিষা ফেলেছেন নেপে 1 কিলো 1.5 কিলো করে বিঘাতে ফেলেছেন। আল্লাহ যদি আপনাকে নেপে 1 কিলো 1.5 কিলো দেয়, কি হবে গো অবস্থা? হ্যাঁ, তা আল্লাহ বলছে বান্দা তুই নেপে ফেলেছিস 1 কিলো 1.5 কিলো, আর আমি কুইন্টাল কুইন্টাল দিয়ে দেবো। জোরে বলে, কে দেবে? আল্লাহ দেবে। তো আমার নবীজি বলে তোমাদেরকে আল্লাহ বেহিসাব দেয়, হিসাবের বাইরে। তোমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তুমি হিসাব করিও না। তুমি যখন হিসাব করবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে, আল্লাহও তোমাকে দিতে গিয়ে হিসাব করে দেবে। তাহলে আপনার আমরা হিসাব করছি যে দেব কি দেব না, দেব কি দেব না। এই বাপ, আপনি কি জানেন এই যে মেডিকেল করানো থেকে নিয়ে, অসুখ বিসুখ থেকে নিয়ে, ও সন্তান সন্ততি নিয়ে জর্জরিত কেন পরিবার থাকে? এটা একটা মুসিবত। কি গো এটা? মুসিবত। একবার ডাক্তারের কাছে গেলে, কিছু কিছু ডাক্তার তো নয়, ডাকাত। কি? হ্যাঁ, কিছু কিছু ডাকাত বুঝলেন, গেলেই বললেন যত রেপোর্টে মুসিবত বান্দার উপরে এটা এক ধরনের চলছে। এই মুসিবত থেকে হেফাজত পেতে গেলে নবী বলছেন as-সাদাকা তারাদ্দুল বালা। মুসিবত থেকে বাঁচতে গেলে সাদকা করো। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুসিবতে পড়বেন না, আপনি পড়ার আগেই সাদকা করেন। এখানে অনেক ভাই আমার বসে আছে আমার সম্মুখে, দেখেন না বলতে 10,000 5,000 করে পাঠিয়ে দিয়েছি। পবিত্র কোরআনুল কারীম কয় পারা বাপ? এই জোরে বলেন, কয় পারা? 30 পারা। এখানে 30 জন ব্যক্তি বলেন তো, একটা করে পারা আমি নিলাম 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেব। 30 জন ব্যক্তি একটু বলেন তো, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর ঘরকে ভালোবেসে বিবি বাচ্চার জন্য বহু খরচ করেছেন, বহু কিছু ফুরিয়ে ফেলেছেন। দেখেন আল্লাহর কোরআন আর আল্লাহর ঘর, এটাকে আল্লাহর কোরআন, ওটাও নবী বলেছে মসজিদু বাইতুল্লাহ। মসজিদ দুনিয়া কারো ঘর নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। একটু ভালোবাসা মহব্বত নিয়ে একটুখানি 30 জন আমার ভাই একটা করে 1000 টাকা পরে দিয়ে দেবেন। আপনি খোদার কসম বলছি, যখন কোন বান্দা আল্লাহর ঘরে সাদকা স্বরূপ নিয়াত করে নাই, ওই ব্যক্তির বরকতকে আমার আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? তাহলে একটুখানি 30 জন আমার যুবক জেনারেশন ভাই, দাড়ি আব্দুর রহমান সাহাবীর মতো বলেন তো, মৌলভী সাহেব আমি 1000 টাকা দেব, আমি 1000 টাকা দেব। 30 জন আমার ভাই যুবক একটু বলে দেন তো দেখি। সুবহানাল্লাহ, জগন্নেসা আসিবুর 5000 টাকা নগদ দিয়েছে গো আল্লাহ। ওগো আমার আল্লাহ, পিতামাতার জন্য দোয়া চেয়েছে, যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে। ওগো আমার আল্লাহ, বাবা মা কোন অবস্থায় আছে জানি না গোরে, আল্লাহ তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিন, কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন, কবরের সঙ্গে জান্নাতের একটি সুড়ঙ্গ রাস্তা করিয়ে দিন। এটি তার বাবার জন্য কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। সুবহানাল্লাহ। মামুন কবির 5000 টাকা নগদ দিয়েছে। মামুন কবিরের দানকে আল্লাহ আপনি কবুল করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আয় উন্নতি দান করুন, খেতে খাবারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। 5000 বলেছি। হ্যাঁ, সব তো পড়া সম্ভব হবে না, তবে শেষ একবার চেষ্টা করব। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন তাহলে এখানে অনেকেই দেখেন, অনেকে দেখেন 200 500 1000 2000 করে লেখা আছে। এত নাম পড়তে গেলে ওয়াজ এখানেই হয়ে যাবে, হ্যাঁ না? এত নাম বলতে গেলে ওয়াজ এখানেই হয়ে যাবে। তাই আমি যিনারা নাম লিখিয়েছেন আলহামদুলিল্লাহ, সকলের জন্য ইনশাআল্লাহ দেখে নিলাম নাম। আল্লাহ দ্বারে এই নাম উঠে গিয়েছে। উঠেছে না উঠেনি? আরে লিস্টে, ওখানকার লিস্টে উঠে গিয়েছে, আপনি দিয়েছেন, তা আল্লাহর লিস্টে উঠেছে না উঠেনি? হ্যাঁ, তাহলে সকলের জন্য একটু আমরা দোয়া করি তো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, গভীর রজনী তোমার দরবারে দুখানা হাত গোনায় মাখানো উত্তোলন করেছি গো আল্লাহ। তোমার ঘর মসজিদের কথা শুনে 200, 500, 1000, 5000, 10,000 করে বান্দা দান করেছে। কারণ টাকার চেয়ে, পয়সার চেয়ে, মালের চেয়ে আল্লাহ তোমার ঘর মসজিদকে বেশি বান্দা ভালোবাসে। তাই তো এই টাকাগুলিকে এনে বড় কষ্টের টাকা তোমার ঘর মসজিদকে দিয়ে দিয়েছে গো আল্লাহ। এই দানগুলিকে কবুল ও মঞ্জুর করে নিয়ে সকলের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন আল্লাহ। আল্লাহ, অনেকের পিতা মাতা অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। দুনিয়া থেকে মাকে স্মরণ হয়েছে, বাবাকে স্মরণ হয়েছে গো আল্লাহ। যে বাবা খেতে বসে কোনো দিন কাত্তরে ছেলেকে পাশে রেখে ভালো খাবারটি বাবা খেতে পারে না, উঠিয়ে ছেলের মুখে দিয়ে দেয়। বাবার দিল চাই কিন্তু বাবা মা তবু খেতে পারে না, বাচ্চাকে খিলিয়ে দেয়। ওই বাবা মা যাদের অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে গো আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এমন করে অনেকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছি গো আল্লাহ। সকলের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা করে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন একটু চটচট করে বেনামে 500 টাকা দান করেছি ভাই আমার। যেমন করে আল্লাহ তোমার ঘর মসজিদকে বেনামে ভাই দান করেছে, কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে কঠিন দিনে আল্লাহ আপনি ভাইয়ের জন্য এটিকে নাজাতের কারণ বানিয়ে দিন। ভাইকে আপনি জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলুন, আরো জোরে বলবেন না? বাকি আপনারা ভাবছেন যে একবার তো দিয়েছি, একবার দিয়েছি, আবার দেব। এই হাদিসের খেলাফ। বলে কেন? নবীজি জাইসুল উসরা মানে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধে নবীজি বলতেছিলেন তোমার উসমানে গনি বলছে 300 উট দিলাম। সুবহানাল্লাহ বলে। নবীজি আবার বলতে আছেন, উসমানে গনি বলছে 300 উটের উপরে যা মাল লাগবে সব দিলাম। জোরে বলে। নবীজি আবার বলতে আছেন, উসমানে গনি বলছে ইয়া রাসূলুল্লাহ 300 তো গোলাম দিয়ে দিলাম। জোরে বলবেন না? তো সাহাবীদের উদারতা যদি কিঞ্চিত পরিমাণ এসে যায়, এটা আমরা ভাববো যে একবার দিয়েছে, এটা ভাববো গো এটা আমার জন্য না আপনার জন্য, কারো জন্য নয়, এটা আল্লাহর ঘর মসজিদের জন্য। আলামে বারজাকে আমাদের কাজে এসে যাবে। জোরে বলেন, আলামে বারজাকে কাজে এসে যাবে। 30 জন ভাই আমার নাই, একটা করে 1000 টাকা দিয়ে দেবেন। বহু ইনকাম করেছেন, খরচ করেছেন, এখানে গিয়েছেন, ওখানে গিয়েছেন, মেডিকেল করেছেন, ডাক্তারকে দিয়েছেন, উকিলকে দিয়েছেন, থানাকে দিয়েছেন, কোর্টকে দিয়েছেন, এখানে ওখানে বিভিন্ন টাকা ব্যয় করেছেন। বাপ দেখেন, একটা 1000 টাকা আমার জন্য বলিনি, আল্লাহর ঘর মসজিদের জন্য। যেখানে গিয়ে বান্দা নামাজ পড়বে, রাসূলুল্লাহ বলেন উৎকৃষ্ট দান হচ্ছে মসজিদকে সাদকা করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা একটু দোয়া করব বাপ, হাত তুলে একটু মোনাজাত করে দেব। নাই? সুবহানাল্লাহ। কি নাম চাচা? আশরাফ আলী। লিখে নেন তো 1000 টাকা। নারায়ে তাকবীর। চাচা আমার বলছে আমি 1000 টাকা দেব। আর একজন ভাই চট করে একটু হাত তুলেন তো দেখি। জীবনে বহু ইনকাম করেছেন, দেখেন কামাই দেনেওয়ালা আল্লাহ, মালদার মালানোর মালিক কে? এই কে গো? আল্লাহ। আপনাকে মালদার থেকে ফকির বানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর রাহে দিতে গিয়ে আমাদের কোন কৃপণতা আছে? এই ভাই যুবক, বিভিন্ন পার্কে, ইভিনিং এ, বিভিন্ন ট্যুরে, বিভিন্ন জায়গাতে বন্ধু আনন্দ নিয়ে 1000 টাকা যে কোনো টাইমে চলে যায়। হ্যাঁ, একটুখানি 1000 টাকা বলেছি। সুবহানাল্লাহ। কি নাম চাচা?
সুবহানাল্লাহ। নূরজামান শেখ বলে মৌলভী সাহেব বাকি নয়, দেখেন নগদ দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, বলবেন না ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। সুবহানাল্লাহ। আরেকজন ভাই এসেছে, নানির নামে দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। ১৫০০ টাকা যোগ্য নাতি রেখে গিয়েছে নানা নানি, তাই বলে নানা নানির জন্য দোয়া। আল্লাহ তিনার নানা নানির কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, বড় কষ্টের টাকা তোমার ঘর মসজিদ বানানোর জন্য তারা করে গিয়েছে দান। মুসলিমের হাদিসে নবীজি বলেন, তোমরা যদি পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা দেখতে চাও, উত্তম জায়গা, আল্লাহর ঘর মসজিদকে তোমরা দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, পৃথিবীর জমিনে মসজিদের চেয়ে উত্তম জায়গা আমি নবীজি আর দেখতে পাই না। অতএব পৃথিবীতে সর্বোত্তম জায়গার নাম মসজিদ। এই মসজিদের জন্য চেয়েছি। যদি সাহাবীদের, এটা সাহাবীদের যদি জামানা হতো আর সাহাবীদের হাতে যদি এই মাল থাকতো, তো বুঝলেন কি হতো জানেন? এই স্টেটটা ভেঙে মালে পড়ে যেত। বলে মৌলভী সাহেবের রেফারেন্স, হ্যাঁ, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস সংকলন করেছেন। এর মধ্যে যে নবীজি কেবল বলেছিলেন সাহাবীদেরকে ওই যে আপনার বানি সুলাইম নেতাকে কিছু দান করতে, তো তারা পকেটে হাত ভরে আর নবীজির কাছে রাখে একদম সোনার বড় বড় আশরাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বস্তা পরিমাণ। সুবহানাল্লাহ। থেকে 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। তো সুলাইম নেতা মাথায় নিতে পারছে না। সুলাইমরা খুব উঁচু চারা হতো, শক্তিশালী হতো। তো সুলাইম আর মাথায় নিতে পারছে না টাকা। সুলাইম ভাবছে, আল্লাহ নবীজির সাহাবীদের মন মানসিকতা উদারতা কত, যে নবীজি একবার বললো আর সোনার আশরাফি আমাকে এক বস্তা দিয়ে দিল। এখানে তো বারবারই বলছি গো, কার মানে আমাদের মধ্যে ওই উদারতা, মন মানসিকতা আমাদের মধ্যে হ্যাস পেয়েছে। তাই বলবো একটু চটচট করে একটা করে 1000 টাকা ওয়া জায়গায় আপনারা দিয়ে যাবেন, মধ্যে মধ্যে দোয়া হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আব্দুল্লাহরি বাড়িতে, জোরে 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 জোরে, নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহরি বাড়িতে, আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহরি বাড়িতে, জোরে বলবেন না। আরে চলো যাব মদিনাতে। যেতে চান না? চান না? ইনশাআল্লাহ বলেন। আরে চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহরি বাড়িতে, জোরে বলুন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে। মায়েদের দিকে যদি যান ইনশাআল্লাহ দেবে। মানে মায়েরা গজল প্রেমিক বেশি হয়, হ্যাঁ না? গজল শুনতে ভালোবাসে, তো মায়েদের জন্য গজলটা পড়ে দিচ্ছি আমি। মায়েদের দিকে আপনারা যান, ইনশাআল্লাহ কিছু টাকা দেবে মসজিদের জন্য। সুন্দরতম দুটি কলি আছে। আর চলো উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। উমর ইবনে
খাত্তাব চলে, আরে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। মরা যাবে না, যাবে না? বলুন তো, নবীর প্রেমে মরা যাবে না? আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, বলতেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর আপনার হাতখানাকে ধরলেন, ধরে বলছো, গো আমার সাহাবী, তুমি কি জানো না আল্লাহর কোরআন কি তুমি পড়নি? আল্লাহর কোরআনের ওই আয়াতটা কি তোমার ব্রেনে ছিল না? সাঈদ ইবনে মুআল্লা বলে, ওগো নবীজি কোন আয়াতের কথা বলেন? আমার নবীজি বলে, এ আমার সাহাবী, এ আমার সাহাবী, কেন আল্লাহ কি বলে দেয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম? এ পৃথিবীর ইমানদারেরা, যখন তোমাদের আল্লাহ রাসূল ডাক দেবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও, সব কাজ বন্ধ করে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দাও, এটি তোমার জীবনে মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, গো নবীজি, এই আয়াত আমার ব্রেনে ছিল না, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমার নবীজি সাহাবীর কবজাখানাকে ধরে বলল, এ আমার সাহাবী, আমি নবী কি তোমাদেরকে এমন জিনিস এনে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে? জোরে বলেন। এবারে দোয়া শুনতে হলে তো কিছু লাগবে না, লাগবে না গো? ভাবছেন যে এমনি এমনি জান্নাতের দোয়া শিখে নেব? হ্যাঁ, ও তো সস্তা। কিছু নিতে গেলে কিছু দিতে হয়, হ্যাঁ না? কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আল্লাহর রাসূলের একটা দোয়া এবার বলবে, সাঈদ ইবনে মুআল্লার কবজাটাকে ধরে বলছে, তোমাকে কি এমন জিনিস দিইনি তোমাদেরকে যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে? সাহাবী বলছে, নবী, ওটা আমার স্মৃতিতে না, একটু মনে করে দেন না। তা আমার নবীজি এবার সাহাবীকে কোন দোয়াটার কথা বললো, যেটা অবশ্যই আমাদের উপরে, এই দোয়া অবশ্যই ফরজ আছে প্রতিজনের উপরে। কি আছে? সুন্নত না, ফরজ আছে, পড়তেই হবে, পড়াই ফরজ, মুখস্থ করাটাই ফরজ। যে দোয়ার কথা রাসূলুল্লাহ সাঈদ ইবনে মুআল্লার কবজাকে ধরে বলেছিল, তাহলে দোয়াটা শোনা লাগবে না? তো বলেন, একটা করে 1000 টাকা দেন, কিছু নিতে গেলে তো কিছু লাগে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছে, আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জঙ্গলের ধারে দাঁড়িয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান শুনেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে বলছে, আল্লাহ, এত সুন্দর সুর, আল্লাহর নাম, দেখি তো কে। দৌড়ে গিয়ে দেখছে একজন পথিক, দিয়ে আবার চলে যাচ্ছে, আর বলছে না। বললেন ইব্রাহিম আলাইহিস সালাম একবার শুনেছে তো বলছে, পথিক একটু দাঁড়াও। পথিক বলছে, এই কাজ হবে। পথিক দাঁড়িয়ে গিয়েছে, ইব্রাহিম বলছে, এ পথিক, তোমার ওই যে সুরে আল্লাহর নাম আমি ইব্রাহিম, আমাকে আরেকবার শুনিয়ে দাও। পথিক বলছে, ইব্রাহিম, আল্লাহর নাম আমি শোনাবো, কিন্তু টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে।
ইব্রাহিম বলছে পথিক আমার কাছে তো টাকা নাই এখন, তবে ছাগলের দল আছে আমার কাছে, তুমি যদি আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমার কাছে যতটি ছাগলের দল আছে আমি ইব্রাহিম অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। জাতির পিতা ইব্রাহিম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুরাজ নামেতে দেখো এখানে পাঠায়া 1000 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে সাথে জেনেয়াতে পাঠিয়েছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়াল বাড়ি, মিজানেতে করে দিও নেকির পাল্লা ভারী। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বলছে তুমি যদি একবার আল্লাহর নাম শুনিয়ে দাও অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। ইনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম। পথিক বলছে দেবে, বলে হ্যাঁ, আমি ইব্রাহিম আল্লাহর নবী, যা ওয়াদা করি কখনো ফেলোয়ার হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার পথিকে বারবার দাঁড়িয়েছে, আল্লাহর নাম শোনাচ্ছে। কতটি ছাগল, বহু ছাগলের অর্ধেক নিয়ে নিয়েছে, বললেন একবার আল্লাহর নাম শোনাবে তো। হ্যাঁ শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গেল ওই আল্লাহর নাম শুনে। জোরে বলেন। এমনি জাতির পিতাকে স্মরণ করে চলতে বলেছে নবীজি, তো দেখছে সিজদা থেকে মাথা উঠিয়ে ওই পথিক আবার চলতে লেগেছে। নাই, আল্লাহর নবী ইব্রাহিম সিজদা থেকে মাথা উঠিয়ে বলে এ পথিক, এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে যাও। পথিক বলে ইব্রাহিম কি দেবে বলো? ইব্রাহিম বলে এ পথিক তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যত ছাগল আছে, যত দুম্বার দলগুলি আছে, আমি ইব্রাহিম সবগুলো তোমাকে আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামে নাকের ফুল পাঠিয়ে দিয়েছে আল্লাহ, এ দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ মা যেমন অলংকার দিয়েছে তোমার মসজিদে, কাল কিয়ামতের দিনে ময়দানে মাজারে জান্নাতে মাকে আল্লাহ আপনি এমনই দ্বিগুণ অলংকার দান করে জান্নাতুল ফিরদাউস আপনি নসিব করে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার মসজিদকে অলংকার দিয়েছে মা, এ আমার আল্লাহ পৃথিবী থেকে নিয়ে আখিরাত সব জায়গাতে মাকে অলংকার আল্লাহ যাতে করে সজ্জিত হয়ে থাকে, কাল কিয়ামতের দিন অলংকারে সজ্জিত হয়ে তোমার জান্নাতে চলে যেতে পারে। এই আমাল ঈমান নিয়ে মা দুনিয়া থেকে যেতে পারে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই গ্রামে জামাই মেয়ে টোটালে 17,000 টাকাই দেখেন, নামগুলো ছোট ছোট করে লেখা আছে, অত নাম বলা সম্ভব না, এতে একটা জলসা হয়ে যাবে। তাহলে বহু নাম লেখা আছে। 17,000 টাকা পাঠিয়ে দিয়েছে দান, যে সাথে জেনিয়াতে পাঠিয়েছে দান কবুল করিয়ে নাও তুমি পাক সুবহান। আমি পারি দোয়া করি আল্লাহ তোমারই দরবারেতে, আল্লাহ আমাদের হাত কবুল করে নাও তুমি পাক সুবহান। আর দোয়া করি আমি দানকারীর কারণ আল্লাহ সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। আরো আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীদের জন্য দোয়া করবে মা ফাতেমা জননী। আমিন আমিন মওলা সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বলছে সবগুলো দিয়ে দেব তুমি যদি আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে গেছে, হযরত আপনার ওই যে ব্যক্তিটা পথিকটা বুঝলেন, এবার বলছে আবার আল্লাহর নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়েছে। এ জগতের মুমিন মুসলমান সিজদা থেকে উঠিয়ে দেখে পথিক চলে যায়। আল্লাহর নবী ইব্রাহিম বলে পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। পথিক বলে ইব্রাহিম তোমার কাছে কোনো আর মাল নাই, এ ছাগলের দল ভেড়ার দল সবগুলো আমাকে তুমি দিয়ে দিয়েছো, আমি তোমাকে আর আল্লাহর নাম শোনাবো না। আল্লাহর নবী ইব্রাহিম বলে এ
পথিক তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, এগুলো ছাগলগুলো চড়াতে একটা মানুষ লাগবে, দেখাশোনা করতে একটা মানুষ লাগবে। তুমি যদি আমাকে আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম তোমার ছাগলগুলো দেখাশোনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত উদার মনের মানুষ ইব্রাহিম নবী ছিলেন, তিনি আল্লাহর নাম শোনার জন্য আজ আপনার ওই পথিক আবার দাঁড়িয়ে আল্লাহর নাম শুনিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম সিজদাতে চলে গেলেন, সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে পথিক যেন নাই, গায়েব হয়ে গেছে। আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, আমি ইব্রাহিম মালগুলো একজনকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাকে আর দেখতে পাই না। ওগো আমার আল্লাহ, এই মাল আমি কেমন করে খুন বয়ে নিয়ে বেড়াবো? আমার আল্লাহ বলে, ইব্রাহিম ওটা দুনিয়ার কোন মানুষ নয় যে তোমাকে আমার নাম শোনাতে ছিল। এই ইব্রাহিম ওটা ছিল আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাকে পরীক্ষা করার জন্য আমার জিবরিল মানব বেশে দুনিয়ার জমিনে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পরীক্ষায় যদি আমাদের ফেলে দেয়, পাস না ফেল? ফেল। হ্যাঁ, এমন যদি পরীক্ষা আমাদের ফেলে, আমরা ফেল হয়ে যাব। বাপ দেখেন, গভীর রাত্রি হচ্ছে, আমি বলবো যিনারা বাকি আছেন 500 করে দেন, 1000 করে না পারেন 500টা করে টাকা, একদিনের মজুরি। বিবি বাচ্চার জন্য একদিন গোশ খাইয়েন না, বিবি বাচ্চাকে একদিন সবজি খাওয়ার, আর বলুন যে আমি আল্লাহর ঘর মসজিদে একদিনের পরিশ্রম দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবে। আরে খিলাবে আল্লাহ, পান করাবে আল্লাহ। ওই যে দেখেন না, দিনে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে ইনকাম করে। ক লক্ষ টাকা? আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একজনকে আপনার ডাক্তার ট্রিটমেন্ট করে প্রেসক্রিপশন করে দিয়েছে যে সোফার উপর শোয়া হবে না, কিসে শুতে হবে? কর্কেট টিনে। সারা জীবন গদিতে শুবি, আল্লাহ বলছে প্রেসক্রিপশন রেডি আছে। ওই যে বলছিল না, ইউপির মধ্যে আপনার ডায়েরি করেছিল, ফজরের নামাজ আমার ঘুম ভেঙে যায়, সুপ্রিম কোর্টে ডায়েরি করলো, ফজরের নামাজ আমার ডিস্টার্ব হয়। আল্লাহ বলছে তো ডিস্টার্ব হয় তো আমি প্রেসক্রিপশন ঠিক করে রেখেছি। কি প্রেসক্রিপশন? এবার ডাক্তার ওকে প্রেসক্রিপশন দিবে, রাত 3টের সময় উঠে 3 কিলোমিটার দৌড়াবে। হ্যাঁ, 3টের সময় উঠে 3 কিলোমিটার দৌড়াবি, তোর ঘুম ভেঙে যায়। আল্লাহ বলছে তোর ঘুমে ব্যাঘাত হয়, থাম, প্রেসক্রিপশন ঠিক করে রেখেছি আমি। আর ওই যে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে ইনকাম করে দেখেন না, ডাক্তার প্রেসক্রিপশন করেছে গরুর গোশত খাবে না, খাসির গোশত খাবে না, মাছ খাবে না, গোশত খাবে না, কফি খাবে না, আলু খাবে না, বিরিয়ানি পোলাও ভাত জর্দাও কিচ্ছু পাবি না বান্দা। তুই বলে কি খাবি? করলার পাতা ভাজা আর মাত্র 2টি ছোট ছোট চাপাতি রুটি। কি খাবে? করলার পাতা ভাজা খাবে আর চাপাতি রুটি খাবি। তুই কেন? আল্লাহ বলছে তালা মেরে দিয়েছি, আর না। তুই 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ ইনকাম যা করার করে না, কিন্তু শান্তি আর নাই। আছে আছে? আরে শান্তি তো ওটাই যা আসবে সব মুখে। আরে বান্দা হালাল খাবার, জায়েজ খাবার, বান্দা ইনকাম করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, একদম দামাদাম খাবে আর আল্লাহর ইবাদত করবে। এই তো শান্তির জীবন। আর দুনিয়ার টাকা আছে কিন্তু বলছে খাবি না, ও খাবি না, ও খাবি না, ও খাবি না। আরে আল্লাহ, খাবোটা কি তাহলে? সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই বলবো মাত্র একটা করে দিনের মজুরি, 500 খান করে টাকা আপনারা যদি পারেন একটু চটচট করে দিয়ে যাবেন। বক্তা এসে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, বক্তা যেহেতু এসে গিয়েছে, আর বাড়ানো যাবে? যাবে বা যাবে না। যাই হোক, আমি কোরআনের আলোচনাটা দিতে গিয়ে আদায়ের মধ্যে ঢুকে গেলাম। বেদে আমি যেতে পারিনি, কারণ আমি 2টি স্টেপে আলোচনা করি। একটা প্রথম কোরআন থাকে, দ্বিতীয় আমি বেদ কোরআনে চলে যাই। আমি না, বক্তাই সেগুলো করতে, ওগুলো করতে না, বেদবেটা। বক্তব্যের একটা দিক আছে, বুঝলেন? একজন বক্তা বসে আছে, তো অন্য বক্তা ওয়াজ করছে, কি হয় জানেন? ওই বক্তার এনার্জি লেস হয়, কারণ বক্তব্য প্রথম তাবকাতে এনার্জি লেস হয়ে গেলে বক্তব্য ফোটা যায় না। আমরা প্রতিদিন স্টেট করি তো আমরা জানি, এ কারণে কোন স্টেটে আমরা বক্তা বসিয়ে রাখতে
চাই না। তবে দেখেন আমার নবীজির কথা সবে আছে, সবে অতর্ব বেদে আছে যেমন করে অস্ব মাসুব মারুয়ে দেবদত্তং জগৎপতি হসিনা সদোদমন নমস্তে শবরজ গুণ নিবিতান চিররন্ন সোনা কোনা গয়না প্রতিমুদ্দাতি নুপ্রলিঙ্গ চুদ্দনে সংকুটি সোনিয়নোসতি অথো তিসংভবি সন্তিমনং সিবি সদা নিবে বসুদেবং রাগাতি পুণ্যগন্ধানি স্পৃশাম পরুজন পদানং বেহাদিস্কিলা সুসদেবাদরমা কিত্র যুগা দেবান কশ্চচারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুরজনি চাবোবা না দেবালিঙ্গে সুবসারি বুসিতি সুচা ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা গজানা ন শান্তি। বড় একটা মন্ত্র, সমস্ত আমার নবীকে নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, তবে কলকি অবতার পুরাণের মধ্যে আছে যে এই যে কলকি অবতার, কলকির ব্যাখ্যা আপনাকে যদি আমি দিতে বসি, প্রতিটা বেদ বলেন, মহাভারত বলেন, জান্দেবাস্তা বলেন, এর সংজ্ঞাতে কলকি অবতার কে এটা সব জায়গায় আমার নবীজির নামের সাথে মিলে যায়। তারা বলেছে মধ্যবর্তীতা দেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণু ভক্ত সদামিদা শাস্ত্রিতা সিরিতা, যে মনঋষির ওই অবতার কলকির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। বিষ্ণু ভক্ত সদামিদা শাস্ত্রিতা সিরিতা, যিনি গরুর গোশত ভক্ষণ করে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে না, অথবা তাকে না মানলে ধর্ম হবে না। ভবিষ্যৎ পুরাণে তাই তারা বলেছে তসলিলন্তরে মচ্চাজাজিন সম্ভাবিত মুহাম্মদ দিকাত সিক্কো শাখা সম্ভাবিত নিপ্রসিদ্ধ মহাদেব মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নব পঞ্চগব্য সম্ভাবিতে নমস্তে বিরিজনাথ মরিস্থল নিবাসীনে ত্রিপ্রসুরসাই বহুমায়া প্রবার্তিনে। তারা বলেছে মহামাদ নামে, মোহাম্মদ শব্দটি হচ্ছে আপনার আরবি শব্দ, এর শব্দ পণ্ডিতরা মাহমাদ শব্দটি ব্যবহার করেছে। মোহাম্মদ শব্দটি অরিজিনাল সংস্কৃতি হবে। অন্য মন্ত্রে আমরা দেখতে পাই নারাসং সুদিষ্টিজম প্রশংসা প্রশস্তমাং, মানে নারাসং প্রশংসিত, মোহাম্মদ প্রশংসিত, এমন করে তারা আমার নবীজিকে বলেছে। ষষ্ঠী সহস্র নবতিং চাকরাম আর উসমে সুদম্ম হে, তারা আমার নবীকে কোরআন নামে আখ্যায়িত করেছে। কোরআন শব্দটির অর্থ হচ্ছে দেশ ত্যাগী, হিজরত কারি। তো যাই হোক, এর ব্যাখ্যা আমি পুরোভাবে দিতে পারলাম না, কোনদিন আবার আসলে ইনশাআল্লাহ মোহাম্মদের ব্যাখ্যা বেদ কোরআন থেকে ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ পাক এক মাহফিলকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেনামে মৃত মায়ের নামে ছেলে 4000 টাকা দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামেতে আপনার মৃত বাবা মায়ের জন্য, ছেলে মায়ের নামের জন্য। আচ্ছা, বাবা আছে দুনিয়ায়, মা চলে গিয়েছে, 4000 টাকা, 2000 টাকা নগদ আর 2000 টাকা বাকি পাঠিয়েছে, যোগ্য ছেলে মা রেখে গিয়েছে। ওগো আল্লাহ, নবীজি বলেছে ছেলে যখন মায়ের জন্য দোয়া করে যাতে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছেলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে মায়ের কবরখানাকে কুশাদা করে দিন, মায়ের কবরে জান্নাতের বিছানাকে বিছিয়ে দিন, মায়ের কবরখানাকে রিয়াজু জান্নাত বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাপ, দেখেন আর বাড়াচ্ছি না, যা দেওয়ার এবার প্রধান বক্তা এসেছে, উনাকে দিয়ে দিবেন, দোয়া নেবেন। আল্লাহ পাক তিনি আমাদের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে। বলার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। একটু আল্লাহর কাছে তওবা করে নি, যেহেতু ইসলামের কথা বলতে গিয়ে হয়ে যেতে পারে